করে দেবনি
বাইরে আছে। এই খুন পাইপ ফুকা দে এই পাইপ ফুকা দে ওপান আমরা 1 ঘন্টা লেগে যাবো। তুমি টাকা লে দাও মাউথপিস দাও এই মাউথপিসটা 1 থেকে দাও যাই অভিনয় করবে তাক দিয়ে দিবা এখন এই আর ব্রাহ্মণের গুরু আর আর যত শত গান শুনে করার বাণী আর কোন খন্ডে গান হবে আর কিছু কে খাবার খালি পুরুষটা লাগা দিতে তো পারছে না শুনে আমার পাল ভাইগুলো মারছে পিতার কাছে আমি বুদ্ধি দিতে যাচ্ছি কি জন্য যে আমি কোথায় গেলে আমি মায়ের পূজা পাবো মনসা বলছেন আমি কোথায় গেলে পুজো পাবো তাই মনসা কি করতেছে আর মনসা তার বুদ্ধি করার জন্য পিতার ওই মাউথপিসটা খুলে দাও জয় শিব শম্ভু জয় শিব এই কাকা মাউথপিসটা দেন বুঝলে আমি যাই নাই তবশ্যই কৈলাসী ভবনে এদিকে আগে আসেন আজ মহাদেব মনে মনে ভাবতেছে আজ বহুদিন ধরে যাই নাই তবু কৈলাসী ভবনে আমার ভক্তগণ কেমন রয়েছে সেই মর্ত ভবনের মাঝে আজ মহাদেব চিন্তা করলো এই মুহূর্তে আমি যাবো সেই কৈলাসী ভবনে আজ আমি বসব ধ্যান যোগে আর জানবো ভক্তগণ কেমন রয়েছে মহাদেব চলে গেল তার কৈলাসী ভবনে দেখছি এইটা আমার সেই কৈলাসী ভবন আমার আসনে বসে আমি আমার ভক্তগণের ভালো মন্দ জানিব আমার সে আর মহাদেব
মন স্থির করলেন তার নিজ আসনে বলবে মহাদেব আজ সেই ধ্যান যুগে তাই ভক্তগণে ভালো বন্ধ সে জানবে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরং তদ পদং তস্मै শ্রী একটু লেন্থ দোকান দুটো পাওয়া যায় লেন নাহলে দরকার নেই কি খান নেই টেবিল লাগবে না পাইলে আমি দিই। আচ্ছা স্টারলিন চিন্তা করে ভক্ত করার কথা কেন ধ্যান করলে ভঙ্গ বলো মনুষ্য বুঝে না কিছু বলছে আমি আর কি বলবো জায়গায় গেছে কি বলছো কন্যা
12 মাসে 13টি পূজা যাই করছি ঘরে ঘরে তোমার কোনো দিচ্ছে না এই জগৎ সংসারে তোমার জন্য একটি আসন রয়েছে খালি এই দেব সবার মাঝে তাই তো আমি থাকিলে কন্যা একটি মাত্র কন্যা মহাদেবের কন্যা হয়ে পাবে না দেবতা বলে আসুন আর কি চিন্তা থাকতে পারে ভালো জিনিস বুঝতে পারছি যে তোমার মস্তকে পুষ্প অঞ্জন আমি জানি তো গেছে বাবা গেছে ভাবি হলো আমি ধরে আসিয়াছি সংসারে কোন সন্তান যদি মায়ের কাছে ছোট অপরাধ করে মাকে পারে ওই সন্তানকে দূরে ফেলে দিতে ওরে কন্যা মনে বিশ্বাস নিয়ে যাও তুমি চন্দ্রের ভবনে সেখানে গেলে পাবে তুমি পুষ্পাঞ্জল আর যদি তুমি না পাও ওই চন্দ্রধরের হস্ত থেকে পুষ্পাঞ্জল এই জগতের সংসারে তোমাকে বিশ্বজিৎ বলে কেউ মানবে না কেউ তোমাকে পদ্মা বলে মানবে না এই জগতের প্রত্যেকটি ঘরে ঘরে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানি সবারই ঘরে স্থাপিত হবে তবে সে বিশ্বহরি দেবী বলে তাই তো বলছি কন্যা তোমার হংস দাও রক্ষা সাজন করে মার শব্দে চলে যাও আকাশ পারে আর দেখিবে চন্দ্রের সে রাজপ্রসাদ সেখানে গিয়ে ওই চন্দ্রের দ্বারে গিয়ে তুমি পূজা প্রার্থনা করবে আর যদি পুষ্পাঞ্জল না পাও তুমি তুই চলে আসো দুটো মানে দেবতা পরে তোমার স্থান হবে না আমি বলছি তোমার কাছে যাও কন্যা শীঘ্র গতি ওই চন্দ্রের ভবনে আশীর্বাদ করবেন না তোমার মনস্কামনা পূর্ণ হয় তুমি জানো এই জগতে নাম ধরে থাকিতে পারো তুমি আমার মহাদেবের একটি মাত্র কন্যা শিব রাশি কন্যা নামে পদ্মাবতী যাও পদ্মা বিলম্ব নেই পেয়ে যাও এই মুহূর্তে বাবা শব্দেই তোমার রক্ষণা সাধন করে চলে যাও তন্ত্রের খবরে আর সেখানে গিয়ে পুষ্পাঞ্জল হয়ে আসল খবর ফিরে আমার এই কৈলাস তাই ওই যে সাক্ষাতে যাচ্ছে বাড়িতে কি আছে সংগ্রহ এসো
কীর্তন দাও চ্যাংড়ি চানি করে ঘর পুজো খেতে আরম্ভ করেছি। লোকের কি ভক্তি লাগার তো কত জামা দেবে থেকে মহাদেব থাকিতে ওই দেন মাছ পিসটা দেন দাদা, মাছ পিসটা আমি মনসা দাদা কেন এসেছিস তুই এই উঠান করেই বলেনি মনসা? মাছ পিসটা না নিলে রেকর্ডটা ভালো হবে না। তবু না বুঝু ওই মনসার পাই আলে ঘুরে থাকিস কালি কচুর বলে ভাষা খুলে লাগাবে তো যত খুলে যাবে নিয়ে একটু লাগাবে, নিয়ে আসো নিয়ে আসো। আমি শিখে দিয়ে আসো। আর পকড়ে দিলে অগ দাও আমাকে পুজো না দিয়ে শত শতবার কথা হাত তুলছি। কি বলছো কন্যাও আমার ভক্ত তোমাকে করে অপমান? সব সময় মহাদেব বলে পাগল হয়ে থাকে আর তোমায় করেছ অপমান। তবে শোনো মনসা, আবার তোমায় দায়িত্ব রয়েছে চন্দ্রের ভবনে। আমি তো পূর্বে বলেছি সন্তান যে অপরাধ করে থাকে সন্তানকে শতবার ক্ষমা দেওয়া যাবে। যাও কন্যা শীঘ্র গতি, একটি মাত্র ভক্ত রয়েছে নাম তার চন্দ্র সদাগর, সেখানে গেলে তোমার স্থাপন হবে না এই ভক্ত ধামে। যাও আমায় যে পুজো করবে না তাহলে আপনার বালিকা হয়ে আমার সঙ্গে করবে যুদ্ধ। পতঙ্গে মরিবার ভিতরেই মরিবার সাথে তোর বাস্তব দাদা কেমন আমার আপনি পুজো করবে না? না রে মনসা। আচ্ছা দাদা এই মুহূর্তে তাই বলছি। আরে দেখিলাম আমি না খাইয়ে কপালে, আরে
এইবার তোর করে দিবি হবে না রে মনসা আজ দেখ হয়েছিস দেবতা করে আজ যখন ঈশ্বর মানুষদের জন্মগ্রহণ করে কেনরাম পৃথিবীর মাটি সর্বশ্রেষ্ঠ হচ্ছে মানুষের আজ দ্বিতীয় রাষ্ট্র হচ্ছেন দেবতা আজ ৫৩ বৎসরের পরেই দেবতাদের জন্মগ্রহণ করেছিল ওরে মনসা যে তেমন কিছু করিতে পারে না যে পৃথিবীর মাঝে দাঁড়িয়ে আছে ঈশ্বর সে সর্বশক্তিমান আজ সে সর্বশক্তিমান সে মনে করলেই মানুষের সামনে সে চলাফেরা করে ওরে মনসা দেবের ক্ষমতা কি পদে সুযোগ নিতে পারে আজ তুই আমার আপনি তো দাদা তাহলে আমি এখন চলে যাচ্ছি না হ্যাঁ তুই যেতে পারিস এই কোথায় কোথায় আমার মন্ত্রী বাবা আমার কিসের জন্য আদেশ করে তোমাকে কেন আশীর্বাদ করবো মাত্র খুলে লাগবে ওই ছেলে মাত্র খুলে ওই সাঁতারটা খুলে অব দাও যাও আজ বড় সামাজিক কিছু রয়েছে আজ সর্বমহল আমাদের সবসময় কঠিনভাবে পরাজিত হবেই মন্ত্রীমহল আজ দাঁড়িয়ে আছি আমার ওগা ধরন করি করিতে পারে ঠিক আছে হ্যাঁ ঠিক পারবে এই যে আমি হাঙ্গাই মন্ত্রী থাকতে এমনি টাঙ্গা জায়গা থাকলে টাঙ্গা দিলে সবের টাঙ্গা দরকার কি স্বপ্ন দর্শন করেছি পুরাই কভার করে রাতিকালীন কে যেন বলে গেল সৌদাগর আজ তোমার একটি রাত্রি সন্তান শিব বিবাহের ঠিক আছে সদাগর মহাশয় তাহলে আমি আমার মত কিন্তু 100-তে 100 হ্যাঁ ওই সাইডে যান ওই সাইডে যান ওইদিকে তুমি একবার স্মরণ করে নিয়েছো আমি যাচ্ছি সদাগর মহাশয় আমার আশীর্বাদ করে কোথায় রানীমা কোথায় রানী আদেশ করেছেন টাকা হ্যাঁ এসো আমার দেখো আমি কেনই বা স্মরণ করিব তুমি তো জানো বেগম আজ আমরা যেন দিশাহারা হয়েছি আজ যেমন আজ জ্যৈষ্ঠ আষাঢ় মাসি থই থই করে আজ বর্ষার মধ্যে আজ প্রবণতা বৃষ্টির কারণে প্রবাহিত হয় সেটা তো আমাদের আজ শুক্ল মানুষ করে আজ সংসার আজ আমরা যদি পাই তাই আমার মনের বাসনা সংসারের ঘানি যাচ্ছে আমরা তাই একটি মাত্র সন্তান আজ শুভ বিবাহ
ওইটা খুলে একদম ওই সালাটা খুলো যাও 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 চাবুকটা খুলে দাও ওই মহিলাকে ওই মহিলার সাথে শাড়ি দেবে এ দেখো এটি শাড়ি দেবে দিও যাও সমস্যা এই সর আগে থেকে যাও কোনো সমস্যা নেই যাও তুমি আজকে এগুলোই করো ঠিক আছে ওই বেনারসির দাও মরদ আছে সিধা করতে হবে সিধা বুঝছো ও ফাইন সমস্যা নাই ভিড়ের দাম না ভিড়ের সমস্যা নাই
টাকা বেগুলা মাদার হয় পূজা প্রভু করে তবেই খুশি হব আমি সরিকা আজ তুমি আজ শাস্ত্র অনলাইনে শিখে মাঝে ওদিকে যান ঘুরতে বলেন বুঝে না যে ভিডিও হচ্ছে তোমরা হচ্ছ নারী জাতি তাই তোমাদের মুখে সব কথা মানাই আর একটি ভরসার কথা উচ্চারণ করো তাহলে তোমার যে আমি
তাই তুমি যে জরুরি, তাই শাস্ত্র বললেন পিতা ধর্ম পিতা স্বর্গ পিতা হি পরম তপন পিতরি পরে প্রিয়ন্তি সর্বদেবতা। পিতার ঔরসে সন্তানের জন্ম, তুমি যতই জরুরি হও, কিন্তু মাতে আত্মাটা হচ্ছে নরমাত্মা। কেননা আজ শাস্ত্র বললেন জননী যদি কোনো সন্তানকে আঘাত করে, আঘাতের সঙ্গে সঙ্গে ফেরত হয় পিতার আঘাত। কোনোদিনও সংসারে যে পুত্রে পিতা কোনো বাক্য যাবে, কোনোদিনও সে পিতার বাক্য ফেরত হবে না। কেননা পিতা হচ্ছে স্বর্গ, পিতার স্বর্গ হইতে বীর যখন মায়ের স্পর্শ হয় সেখানে সন্তান জন্ম হয়। তাই তুই মাতৃ, আর সে মা হচ্ছে মা মাটি, মাটি যেমন আঘাত সহ্য করে, তুমি সেই মা। আজ তুমি মনে করেছো আজ সন্তান আমাদের গৃহে যদি না থাকে, আমি যে পিতা দাঁড়িয়ে আছি ছয়টি পুত্র, আজ দাঁড়িয়ে আছি আজ নীল দরিয়ার মাঝে একটি ঠুকর জগন্নাথ আমি ভুলে যাচ্ছি, আপনার যা ভালো লাগে তাই আমি তাই যাচ্ছি। আজ ঘরের মানে ঘরেই সাথে ভালো, আজ শুধু ঈশ্বরের কামনা করবো করবে প্রিয়। আজ জগৎ মাঝারে সুখের মাঝে ঈশ্বর, দুঃখের মাঝে ঈশ্বর, ঈশ্বর কোথায় মন্ত্রী দেখতে দেখতে আমাদের দিনগুলো চলে যাচ্ছে, তাই না? দেখো আজ আমার পুত্রবধূ কোন দিকে হবে? আজ চারটি দিক রয়েছে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, চারটি দিকের মাঝে যেখানে পাবে আমার পুত্রবধূর দর্শন, সেই সম্বন্ধটুকু আপনার কথাটুকু আমি অক্ষরে অক্ষরে পালন করবো। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ আমি চারটি শহরে আমি দেখবো, তাই আমি যাচ্ছি আমার। ওরে চাম্পা তুই আমারে শহরে আমার সদাগর, কোন শহরে আমার দিদিভাই হবে, তাই আমি পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ তামান দেশে দেশে দেখবো দিদিভাই কোথায় আছে, তাই আমি দেখবো দিদিভাইকে। জঙ্গল খাটি কিভাবে তুমি চাল করতে যাবে না?
আমি সত্যিকার ভয়ে যাবো সেই যমুনায় স্নান করতে। মরদ আছে এই এই যে পঞ্চমীর সঙ্গে হয়ে তুমি এই যমুনার খালি চান করতে পারবে না আমার তাহলে তুমি এই যে পঞ্চমীর সঙ্গে হয়ে যমুনার খালি তুমি চান করতে যাও মা আমি একাই দিলে না আজ ধরে কি করবে না না গায়ে করলো আগে যান বসেন বা কাকা বসেন তোমরা কোথায় যাবে গো? ও আমরা যাবো এই যে যমুনার খালি চান করতে চান করতে সত্যি আমি যাবো আমাকে লয়ে যাবে না তুমি যে আমার সাথে সম্পর্ক করো না আজকাল নিয়ে আমরা জীবন নিয়ে তো মা জীবন তুমি যাবো ওনার চেয়ে মনে আমার বয়স কম রয়েছে তাই না? আমার এখনো স্বামী ঝোঁকঝোঁকা বেঁচে রয়েছে আর তুমি করছো আমি বিধবা হয়েছি। আশা কি তাহলে আমরা এভাবে যাব না, একটু মল্লাবন্দি গান বলতে বলতে আমরা ওই সাড়ে বারের ঘাটে পৌঁছে যাবো, ঠিক আছে? আমি গান দেখছি না জলের ঘাটে বাসি বাজাও গো খোলা দেয় ওই বুড়া সেলাটা খোলা দেয় জলের ঘাটে বাসি বাজাও গো আমরা ঘাটে সবাই ধরেন জলের ঘাটে বাসি বাজাও গো সখী আমরা ঘাটে জলের ঘাটে বাসি বাজাও গো সখী আমরা ঘাটে জলের ঘাটে
ছেলে লাগাতে কেমন তো বয়স হলে ইয়া বড় বুড়া হওয়া লাগছে তাতে আবার ঠিক আছে একটা ফুল পাকিছে যা লাগাতে হয়েছে না দাও সেটা কথা নয় এখন ঘটনা হচ্ছে ও সখী হ্যাঁ দাদা ওগো আমার সখী তুমি একটু গান বলো তো সখী ওই গানটা আইনে পিতলের কলস তোরে লয়ে যাবো আমরা দুই সখী মিলে ওই আচ্ছা সাইডে আপনারা যে এডিট মানে লাইনে আছেন তো হ্যাঁ আছেন তো লাইনে সখী তাহলে তুমি এই গানটি ধরো তো আইনে পিতলের কলস তোমায় লয়ে যায় যমুনার তীরে লাইনে না এডিট করে চলে গেছে ওরে দেখো এদিকে তাকাবে হ্যাঁ বুঝতে পারছো না ও সখী আঙ্কেল সত্যি বলছো আমার কষ্ট হয়ে যাচ্ছে অনেক ও ভালো বাজাচ্ছে কিন্তু আমার কষ্ট হয়ে যাচ্ছে আমি তো বুঝতে হ্যাঁ সখী তুমি খাও তো বিধবা মানুষ খালি আমাদের কাছে আসে ভ্যানির ভ্যানির করে আচ্ছা আমরা
গানের তালে তালে কখন যেন পৌঁছে গিয়েছি এই সরে বলে গেছে তাই না হ্যাঁ আমি তো টেরই পাই তাই বলছি ও সত্যি হ্যাঁ বলো সত্যি। দেখছো জল খালি কলকল 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 করছে ও সত্যি আমি নাম দিই আমি নামলে মেয়ে মানুষ না একটু ভয় কয় না অনেক না বৃদ্ধ মানুষ ওকে একটু ফাঁকা থাকতে ওই বলো। বুড়া মানুষটাকে নামতে কত ওগো, সখী, তোমার সঙ্গে আমি একটু কথা বললো, বলবো, সখী। আমার মনে সখী, বৃদ্ধ মানুষ আগে তো স্বামী খেয়ে এখন সব আমি হয়েছি বৃদ্ধ হয়েছি, কিন্তু আমার তো শখ আছে বাবা। আর 10 মিনিট নাকি? বসে নেই। আমার শখ আছে তো। ওগো, এখনো সব রয়েছে জলে নামবে হয় বলে বাবু, তোমার সঙ্গে হই। আর তোমার গলায় পড়ছে না যে তুমি নামো সব তোমার সঙ্গে আমি করবো। আরে সব না সব বৃদ্ধ হয়েছি, মনে করছি আমি কিছুই জানি না। শখ করবো আমার জীবন কম আছে তুমি তো জীবনী, আমি তো বৃদ্ধ। বিয়ে বাড়ি করেছ হ্যাঁ, হ্যাঁ যাবো নাকি? যাও যাও যেতে যাবে যাও বললে তুমি আগে মরো আদিকে বসে গেলে এই বলে চান করবি চান করবে না করবো, পরে আমি বসে আছি, ও। তারপরে একসঙ্গে চান করবো, একসঙ্গে করবো তো। ও আচ্ছা আচ্ছা ও সখী তবে একটি কথা এই যে আমরা দুই সখী এসেছি তাই না এই যে সরে বাড়ি কিনি সখী আজ মনে হয় আশা দেখেছি আমরা দুই সখী মিলে আজ এই সরে বাড়ির কিনে এই সে সাগরের জলে আজকে দুই সখী মিলে আমরা হরি হরি খেলবো হ্যাঁ সখী বহুদিনের শখ সখী আমি আগে দেবো আমাকে তাহলে সখী রাত 4টা পর্যন্ত রেডি 1 to 10 দূরে 1 to 10 না কি বল 1 to 3 I'm also 1 to 10 আচ্ছা কি তাহলে হরি 1 2 3 সখী হরি আমাকে ধরতে না পারো আর স্বামীর গলায় দিবে দে ও সখী হরি ওই ঢাকাস ওই ঢাকাস ওই ঢাকাস বাবরে সাগরের জল এত তিতা কেন সখী আমি জল খেয়ে নিছি ওই ভাই মানে ধরে আমার মাইকে না বুদ্ধি একে ধরছে ঠাসে ধরছে জল মাকে ঠাসে ধরছে এবার তুমি হবি দাও আমি ধরবো ঠিক আছে, তাহলে তুমি ready হও? হ্যাঁ হ্যাঁ, তুমি ready? হ্যাঁ রেডি 1 2 3 এখনো যাতে পারছি হাট হাট তোমার হরি খেলাটা দেখেছি তো আমি। বস করছে হরি কাদায় মাটি করে আচ্ছা, তুমি আমি এখানে থাকি না চুপ করে বসে থাকবে সত্যি আবার হরি দিবে আমি তোমাকে ধরবো হ্যাঁ, আবার 1 2 1 2 3 হ্যাঁ ও বাবা হুদা, তোমার গায়ের জল আমার গায়ে কেন দিলে তাই বলো। কি বলছো মারি? এটা আমাকে জেনে না তো সখী বলে আবার একটু জল আপনার হইতে পড়েছি। খাই দিয়েছে, মেয়ে মরে গেছে। প্রোগ্রাম করার জন্য ঠিক খাই করছি রে হুদা। তুমি সত্যি হরি প্রোগ্রাম গায়ের জল দিয়ে বিবাহ আছে তোমার সাথে মানা জানি। হ্যাঁ, এই অপরাধ আমার ক্ষমা করো মা। না জেনে আসলে হয়। ভালো হয়েছে খাই দিতে গিয়ে মনে করি আমাকে ক্ষমা করে দাও। রাম কাউ চলনি রক্ষা করো হে ভগবান। চা দেখাতে না তাই বলছি কি, এ পুরা যে এই বাক্য দিয়েছি আমি কিভাবে মান 6 মাস পথ গেলে না হবে না। এই বাক্য কোনোদিনই অধীন হবে না। আমি আমার অপরাধ কি করবো? না হবে না মা, আমি যেই বাক্য
বলছে আমি আর ফিরে চাই না। এই রাতটা আমি ফিরে দেবো না। হ্যাঁ, এই রাতটা আমি দিয়েছি। আমার রঙের জন্য তার রঙে করেছি, তাই তো আজকে আর পূজা তখন হবে না। তাই আবার সব গেল বাসর ঘরে নাকি আমার মারা যাবে। বলিস কি থামো তো সব কথা বাদ দিয়ে। আচ্ছা এই সুপিনের মনে থেকে গরু মরে নাকি? না করলে তাহলে পৃথিবীর গরু একটাও থাকতো না মা। সবাই সেই ব্রাহ্মণ মানুষ, তার কথা কখনো অলঙ্ঘন হতে পারে না। আমার আর ভালো লাগছে না। চলো অতি তাড়াতাড়ি আমরা এখন বলে যাই। মায়ের কথা আমার কি যেন মনে পড়ছে। তাই সত্যি চলো আমরা মায়ের সন্তান মায়ের সঙ্গে নিয়ে যাবো। তাই সত্যি তাই আমরা ধীরে ধীরে আমাদের আপন ভবনে ফিরে যাওয়া। একটু আজ সাইড তৎক্ষণাৎ কি করছেন? আজ বেহুলার তৎক্ষণাৎ কি করলেন? আজ অষ্ট সখী ওই আজ বেহুলার যেন তার ভবনে ফিরে যাচ্ছেন। আর এদিকে পিতৃভবনে ফিরে গিয়ে তার পিতার নিকটে বেহুলার কি যাচ্ছে। আমার 3 মিনিট কম আছে। ওটাই হচ্ছে যে 3 মিনিট কম আছে। ওই খুলে ওই সাসারটা খুলে নাও, এই সাসারটা যাও। ও চা খাই লিখ থামো।